এটা বলছে রিডিউসিং ব্যালেন্স মেথড অথবা ডিমিনিশিং ব্যালেন্স মেথডের অঙ্ক, তাই না? মেশিন স্বাভাবিকভাবে 1 জুলাই যদি ক্রয় করে তাহলে 6 মাসের অবশ্যই হবে। 1 জুলাই থেকে 31শে ডিসেম্বর 6 মাস না হবে। কিন্তু এখানে কি করছে এটা দেখা যাক। মেশিনের মূল্য হচ্ছে 1 লাখ, ইম্পোর্ট ডিউটি, ক্যারিং কস্ট, ইনস্টলেশন কস্ট সহ মেশিনের মূল্য কত হয় টোটাল? রেটও আছে, তাই না? দিয়ে মোট মূল্য হয় 1,30,000 না 13 লাখ। 13 লাখ। তারপর এই ধরনের অঙ্কে যখন স্যালভেজ ভ্যালু দেওয়া থাকে তখন স্যালভেজ ভ্যালু মানে তোমার শেষে ওই মেশিন ব্যবহার করার পর শেষে ওই মূল্যটা হবে। এই জন্য যেহেতু ওই স্যালভেজ ভ্যালুর অ্যাসেট তোমার কাছে থাকবে, এই জন্য ওইটার উপর ডেপ্রিসিয়েশন ধরা যাবে না। এই জন্য স্যালভেজ ভ্যালু মাইনাস করে টোটাল হলো 12 লাখ। ঠিক আছে? এখন এরা ডিসাইড করছে যে 20% হারে ডেপ্রিসিয়েশন ধরবে, এই তো। আর ক্যালকুলেট ডেপ্রিসিয়েবল ভ্যালু অফ দ্য মেশিন এতে চেয়েছে। ডেপ্রিসিয়েবল ভ্যালু মানে মেশিন যত টাকায় কিনছে সেখান থেকে স্যালভেজ ভ্যালু বাদ দিলে যা হয় তাকে বলে ডেপ্রিসিয়েবল ভ্যালু। সেই হিসাবে স্যালভেজ ভ্যালু বাদ দেওয়া হলো। স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে হলো ডেপ্রিসিয়েবল ভ্যালু, তাই না? এখন কথা হচ্ছে জার্নালগুলো দেখো। জার্নাল প্রথমে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক যে কোনো একটা লেখাই ভালো। তবে আধুনিক কালে বড় বড় লেনদেনগুলো চেক মারফত হয়, এই জন্য ব্যাংক লেখা ভালো। ওকে, এখন মেশিনারি ডেবিট ব্যাংক ক্রেডিটে লিখতেছো শোনো, মেশিনারি ডেবিট ব্যাংক ক্রেডিটে যে 13 লাখ লিখলা এটা ক্লিয়ার। এখন ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এখানে লক্ষ্য করো 13 লাখের 20% বের করলে কি হয়? 13 লাখের 20% বের করলে 2,60,000 হয়। 13 লাখের 2,60,000 হয়। তাহলে এদের আনসার ঠিকই আসছে 2,60,000, কিন্তু ফার্স্ট ইয়ারে 1 জুলাই কিনছে না? এটা 21 পেজ 53 of 8। পেজ 53 of 8-এর 21 নম্বর অঙ্ক। তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন হয় 2,60,000, কিন্তু জুলাই কেনার ফলে অর্ধেক লিখল। তাহলে এখানে আনসার ঠিকই আছে। ক্লিয়ার? হ্যাঁ, জুলাই কিনছে না? জুলাই কেনার ফলে অর্ধেক হলো, তাতে 1,30,000। এখন সেকেন্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন লক্ষ্য করো। সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন ধরতে হবে তুমি জানো তোমার ইলাস্ট্রেশনের মধ্যে দেখো ঢাকা লিমিটেড, এই অঙ্কটা আশেপাশে কোথায় আছে দেখো।
এখন শোনো এবার, লিসেন টু মি। এখন ওই 13 লাখ থেকে ফার্স্ট ইয়ারে যে 1,30,000 ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, এটা মাইনাস করো, মাইনাস করে 20,000 বের করো, 20% বের করো, তাতে কত হয়? 11,70,000 মনে আসে না? 11,70,000 পরে স্যার কত দিন বলছেন? 13 লাখ থেকে 13 লাখ টাকা 1,30,000 মাইনাস করে 20% বের করবো। 13 লাখ থেকে 1,30,000 মাইনাস করে তারপরে 20% বের করো। 11,70,000 টাকা আসে, আর এটা যদি 20% ধরি তাহলে 2,34,000। এইভাবে মাইনাস করে দেখো। প্রত্যেক বছরে হচ্ছে নিউ অ্যামাউন্টে 20% ধরে আর কি হবে। এইভাবে তাহলে ওই ফার্স্ট ইয়ারের যে ডেপ্রিসিয়েশন হয়েছে ওটা বাদ দিয়ে ডেপ্রিসিয়েশন ধরতে হবে।